Welcome back to PD Educare, Education with Care. Hopefully, you all are fine today. So, without wasting any time, let's start. Yes, our today's topic is the last ride together. The last ride together, critical appreciation, or dramatic monologue, or love lyric. আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো দ্য লাস্ট রাইড টুগেদার। এর উপরে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, ড্রামাটিক মনোলগ বা লাভ লিরিক এই টাইপের যে কোশ্চেনগুলো হয় সেগুলোর উপরে একটা নোটস। দ্য ড্রামাটিক মনোলগ ইজ আ ফর্ম অফ পোয়েট্রি in which a person expresses his thoughts and feelings of a critical moment to another person who keeps silence at the time. The dramatic monologue is a form of poetry. ড্রামাটিক মনোলগ হলো একটা ফর্ম অফ পোয়েট্রি, মানে এক ধরনের কবিতা, ইন হুইচ যেখানে এ পারসন এক্সপ্রেসেস হিজ থটস অ্যান্ড ফিলিংস, একজন ব্যক্তি প্রকাশ করেন হিজ থটস অ্যান্ড ফিলিংস, তার চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে অফ আ ক্রিটিক্যাল মোমেন্ট, একটা ক্রিটিক্যাল মোমেন্টের, এটা মনে রাখবে কিন্তু যে একটা ক্রিটিক্যাল মোমেন্টের চিন্তাভাবনা এবং অনুভূতিগুলোকে প্রকাশ করে টু অ্যানাদার পারসন, অন্য একটা ব্যক্তির কাছে, হু কিপ সাইলেন্স অ্যাট দ্য টাইম, যে সেই সময়ে নীরবতা পালন করে বা নিশ্চুপ থাকে যে সময়ে, বা আমরা এটাকে পেসিভ লিসনারও বলতে পারি। অনেক ক্ষেত্রে দেখবে যে পারসন হু কিপ সাইলেন্স অ্যাট দ্য টাইম বলতে পেসিভ লিসনারকে বোঝায়। তাহলে একজন স্পিকার সে তার ক্রিটিক্যাল মোমেন্টের থটস এবং ফিলিংসগুলোকে এক্সপ্রেস করবে একজন পেসিভ লিসনারের কাছে। এই ধরনের একটা কবিতা হলো কি না ড্রামাটিক মনোলগ। ইট ইজ এসেন্সিয়ালি আ স্টাডি অফ ক্যারেক্টার, অফ মেন্টাল স্টেট অ্যান্ড অফ মোরাল ক্রাইসিস মেড ফ্রম ইনসাইড। ইট ইজ এসেন্সিয়ালি, এটা মূলত স্টাডি অফ ক্যারেক্টারের একটা স্টাডি, অফ মেন্টাল স্টেট মানসিক অবস্থার একটা স্টাডি, অ্যান্ড অফ মোরাল ক্রাইসিস এবং নৈতিক যে ক্রাইসিসটা এসছে মেড ফ্রম ইনসাইড ভেতর থেকে। মানে যে স্পিকার একটা ড্রামাটিক মনোলগের যে স্পিকার, সেই স্পিকারের একটা ক্যারেক্টার স্টাডি, তার মেন্টাল স্টেটটা স্টাডি, এবং তার মধ্যে যে একটা মোরাল ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেই ক্রাইসিসটা সম্বন্ধে স্টাডিও হচ্ছে কিনা এই ড্রামাটিক মনোলগ, রাইট? In a predominantly psychological, analytical, meditative and argumentative. এটা হলো প্রিডোমিনেন্টলি মূলত সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, এনালিটিক্যাল ব্যাখ্যামূলক, মেডিটেটিভ ধ্যানমূলক অ্যান্ড আর্গুমেন্টেটিভ এবং যুক্তিপূর্ণ। Robert Browning's The Last Ride Together is a monologue of a rejected lover who expresses his undying love for his beloved. রবার্ট ব্রাউনিংস দ্য লাস্ট রাইড টুগেদার, রবার্ট ব্রাউনিংয়ের দ্য লাস্ট রাইড টুগেদার ইজ এ মনোলগ। এটা হচ্ছে একটা মনোলগ অফ আ রিজেক্টেড লাভার, একটা রিজেক্টেড লাভারের, রিজেক্টেড প্রেমিকের, হু এক্সপ্রেসেস ইজ আনডাইং লাভ, যে তার অমর প্রেম, দেখো আনডাইং লাভ মানে যে লাভটা মরতে চায় না, সেই আনডাইং লাভকে প্রকাশ করছেন ফর হিজ বিলাভেড, তার প্রেমিকার প্রতি যে আনডাইং লাভ সেটাকে প্রকাশ করছেন। The dramatic situation appears to be one in which the lover, upon being rejected by his mistress, asks for and is granted one last horseback ride with her across a mysterious landscape. The dramatic situation appears to be one, মানে ড্রামাটিক পরিস্থিতিটা এইরকম হচ্ছে, in which যেখানে the lover প্রেমিক, upon being rejected by his mistress, তার মিস্ট্রেসের কাছ থেকে রিজেক্টেড হয়ে, asks for চাইছেন, অ্যান্ড ইজ গ্র্যান্টেড এবং তার চাওয়াটা গ্র্যান্টও হয়েছে, ওয়ান লাস্ট হর্সব্যাক রাইড, একবার শেষবারের মতো ঘোড়ার পিঠে চড়ে যাওয়া, উইথ হার তার সাথে, দ্যাট মিনস তার প্রেমিকার সাথে, অ্যাক্রস আ মিস্টেরিয়াস ল্যান্ডস্কেপ একটা অদ্ভুত মিস্টেরিয়াস রহস্যজনক ল্যান্ডস্কেপের মধ্য দিয়ে, লাস্ট একটা হর্সব্যাক রাইড যেটা তিনি চেয়েছিলেন এবং সেটা গ্র্যান্টও হয়েছে। দ্য রাইড হাউএভার সিমস টু স্ট্রেচ আউট টু ইটার্নিটি, দ্য রাইড এই ভ্রমণটা হাউএভার যাই হোক, সিমস টু স্ট্রেচ আউট টু ইটার্নিটি মনে হচ্ছে যেন ইটার্নিটি চিরন্তন অবধি এটা প্রসারিত, স্ট্রেচ হয়ে রয়েছে, স্ট্রেচ আউট হয়ে রয়েছে টু ইটার্নিটি চিরন্তন অবধি। দ্য পোয়েম ইজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট অফ লাভ লিরিক্স ইন হুইচ থট, ইমোশন অ্যান্ড মেলোডি আর মিঙ্গলড ইন পারফেক্ট মেজার। দ্য পোয়েম কবিতাটা ইজ ওয়ান অফ দ্য লাভলিয়েস্ট অফ লাভ লিরিক্স, যে লাভ লিরিক্সগুলোর মধ্যে যে সুন্দরতম লাভ লিরিক্সগুলো তাদের মধ্যে একটা, ইন হুইচ যেখানে থট চিন্তাভাবনা, ইমোশন আবেগ, অ্যান্ড মেলোডি এবং সুর, আর মিঙ্গলড মানে মিশ্রিত হয়েছে, ইন পারফেক্ট মেজার একদম উপযুক্ত পরিমাণে,
ইট ইকোজ দ্য কার্পে ডিএম মোটিভ অফ সিজিং দ্য প্রেজেন্ট। এটা আবার প্রকাশ করছে কার্পে ডিএম মোটিভটাকে, দেখবে কার্পে ডিএম মোটিভটাকে প্রকাশ করছে কি, কার্পে ডিএম মোটিভটা অফ সিজিং দ্য প্রেজেন্ট, বর্তমানটাকে সিজ করা, মানে প্রেজেন্ট মোমেন্টটাকে এনজয় করা, এই যে কার্পে ডিএম মোটিভটা, সেই কার্পে ডিএম মোটিভটাকেও ব্যক্ত করছে। দ্য পোয়েট ডুয়েলস অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রেজেন্ট অ্যাজ হি কনসেন্ট্রেটস অন দ্য রাইড। দ্য পোয়েট, কবি, বা এখানে আমরা কবি প্রেমিকও বলতে পারি, পোয়েট লাভার, পোয়েট বা পোয়েট লাভার, ডুয়েলস অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রেজেন্ট, তিনি বর্তমানের উপরে গুরুত্ব আরোপ করছেন, অ্যাজ হি কনসেন্ট্রেটস অন দ্য রাইড, যেহেতু তিনি মনোনিবেশ করেছেন, কনসেন্ট্রেট করেছেন রাইডটার উপরে, এই ঘোড়ায় চড়ে যাওয়াটার উপরে। He contemplates on why people attach so much significance to the past and future, then focusing on the present. He contemplates, তিনি বলছেন এখানে কন্টেমপ্লেট করছেন, অন হোয়াই পিপল অ্যাটাচ সো মাচ সিগনিফিকেন্স, যে লোকেরা কেন এত বেশি গুরুত্ব দেয় টু দ্য পাস্ট অ্যান্ড ফিউচার, অতীত এবং ভবিষ্যতের উপরে, অতীত এবং ভবিষ্যতের উপরে লোকেরা কেন এত বেশি সিগনিফিকেন্স দেয়, দেন ফোকাসিং অন দ্য প্রেজেন্ট, বর্তমানের উপরে আলোকপাত করার থেকে লোকেরা কেন পাস্ট এবং ফিউচারকে বেশি সিগনিফিকেন্স দেয়। হিজ সোল দ্যাট ওয়াজ hitherto a long cramped scroll smoothens itself out, তার আত্মাটা, হিজ সোল দ্যাট ওয়াজ hitherto a long cramped scroll, যেটা এখনো অবধি, মানে এতক্ষণ অবধি, বিফোর দ্য গ্র্যান্ট অফ হিজ রিকোয়েস্ট টু হিজ বিলাভেড, তার বিলাভেডের কাছে যে রিকোয়েস্টটা ছিল সেটা গ্র্যান্ট হওয়ার আগে অবধি, ওই hitherto লং স্ক্র্যাম্পড স্ক্রল, মানে একটা যেন সেই স্ক্রল করা, রোল করা একটা পেপারের মতো গুটিয়ে গুটিয়ে ছিল তার শোলটা, স্মুদেন ইটসেলফ আউট, এখন সেটা স্মুদেন হয়ে গেছে। দ্য মেটাফোর কনোটস লিভিং লাইফ টু দ্য ফুলেস্ট ইন ইলেশন অ্যান্ড এক্সটেসি ফর দ্য মোমেন্ট। এখানে যে মেটাফোরটা রয়েছে, ওই যে মেটাফোরটা বলতে যে দেখো স্ক্র্যাম্পড স্ক্রলের সাথে, লং স্ক্র্যাম্পড স্ক্রলের সাথে সোলটাকে কম্পেয়ার করা হয়েছে, তাহলে এই মেটাফোরটা এখানে যে ইয়েটা রয়েছে, মানে যে যেটা বোঝাতে চাইছে এটার মধ্য দিয়ে, সেটা কি হলো না, লিভিং লাইফ টু দ্য ফুলেস্ট, জীবনটাকে পূর্ণরূপে যাপন করা, ইন ইলেশন অ্যান্ড এক্সটেসি ফর দ্য মোমেন্ট, মানে সেই মুহূর্তের জন্য, মানে প্রেজেন্ট মোমেন্টের জন্য ফুলেস্ট লাইফ, পূর্ণভাবে জীবনটাকে যাপন করা আনন্দের সাথে, রাইট? The last ride together makes profound statements concerning the irrelevance of the past in relation to present emotions and sentiments. The last ride together makes profound statements. Last ride togetherটা যথেষ্ট স্টেটমেন্ট দিচ্ছে কনসার্নিং দ্য ইরিলেভেন্স অফ দ্য পাস্ট, যে অতীতের যে অপ্রাসঙ্গিকতা, কিসের সাথে অপ্রাসঙ্গিকতা অতীতটা, না ইন রিলেশন টু প্রেজেন্ট ইমোশনস অ্যান্ড সেন্টিমেন্টস, বর্তমান যে আবেগ এবং সেন্টিমেন্ট তার রিলেশনে যে ফার্স্টটা ইরিলেভেন্স, সেটার উপরে যথেষ্ট স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু এই দ্য লাস্ট রাইড টুগেদার কবিতাটা। মোর স্পেসিফিক্যালি ব্রাউনিং ডিসকাসেস হোপস দ্যাট হ্যাভ নট বিন ফুলফিলড অ্যান্ড প্লেসেস দেম ইন ডাইরেক্ট কন্ট্রাস্ট টু প্রেজেন্ট সার্কামস্টান্সেস। মোর স্পেসিফিক্যালি, আরও বিশেষ করে বলতে গেলে, ব্রাউনিং ডিসকাসেস হোপস, ব্রাউনিং সেই সমস্ত আশাগুলোকে ডিসকাস করছেন, দ্যাট হ্যাভ নট বিন ফুলফিল, যেগুলো পূর্ণ হয়নি, অ্যান্ড প্লেসেস দেম, এবং সেগুলোকে রাখছেন ইন ডাইরেক্ট কন্ট্রাস্ট টু প্রেজেন্ট সার্কামস্টান্সেস, বর্তমান পরিস্থিতির সঙ্গে পুরো বিপরীতমুখী করে তিনি রাখছেন। By revealing the idea that sentiments and events of the past often have little effect on future outcomes, Browning suggests that life should not involve dwelling on the past or hoping for the future, but living in the present moment. By revealing the idea, এই আইডিয়াটাকে ব্যক্ত করে বা প্রকাশ করে, দ্যাট সেন্টিমেন্টস অ্যান্ড ইভেন্টস অফ দ্য পাস্ট, যে অতীতের যে সেন্টিমেন্টসগুলো বা ইভেন্টসগুলো অফ দ্য পাস্টের ওফেন হ্যাভ লিটিল ইফেক্ট অন ফিউচার আউটকামস, মানে ভবিষ্যতে কি হবে ফিউচার আউটকামসের উপরে খুব কম প্রভাবই থাকে, লিটিল ইফেক্ট অন ফিউচার আউটকাম। তাহলে পাস্টের যে সেন্টিমেন্টস এবং ইভেন্টগুলো, সেগুলো ফিউচারের আউটকামের উপরে খুব কম ইফেক্ট থাকে, এটাকে ব্যক্ত করছেন, বা এটাকে ব্যক্ত করে ব্রাউনিং সাজেস্ট দ্যাট, ব্রাউনিং বলতে চাইছেন যে লাইফ শুড নট ইনভলভ ডুয়েলিং অন দ্য পাস্ট, যে জীবনটা এই অতীতের উপরে বসবাস করে নয়, অতীতের উপরে নির্ভর করে নয়, আর হোপিং ফর দ্য ফিউচার, বা ভবিষ্যৎকে নিয়ে আশা করে নয়, বাট লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, বর্তমান মুহূর্তটা যাপন করার জন্য, মানে জীবন অতীতকে নিয়ে ভাবার নয়, ভবিষ্যৎকে নিয়ে ভাবার নয়, জীবনটা হচ্ছে বর্তমানে যাপন করার জন্য, রাইট? দ্য লাভার অ্যাজ হি রাইডস উইথ হিজ বিলাভেড কন্টিনিউজ টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। দ্য লাভার
এই লাভার অ্যাজ হি রাইডস উইথ হিজ বিলাভেড, যখন তিনি তার বিলাভেডের সঙ্গে রাইড করছেন, ভ্রমণ করছেন, কন্টিনিউস টু থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, তিনি এই জগৎটা সম্বন্ধে ভেবে যাচ্ছেন। হি সেজ দ্যাট ব্রেন অ্যান্ড হ্যান্ড ক্যানট গো টুগেদার হ্যান্ড ইন হ্যান্ড। তিনি বলেন যে ব্রেন অ্যান্ড হ্যান্ড, মস্তিষ্ক এবং হাত, ক্যানট গো টুগেদার হ্যান্ড ইন হ্যান্ড, তারা হাতে হাত রেখে চলতে পারে না। দেখো, ব্রেন মস্তিষ্ক মানে যেটা আমাদের ভাবে, থিঙ্ক মানে আইডিয়া এনে দেয়, আর হ্যান্ড হচ্ছে যে এক্সিকিউট করে, কাজটাকে করে। তাহলে মস্তিষ্ক এবং হাত মানে আমাদের ভাবনা চিন্তা এবং কাজকর্ম, এটা কিন্তু হাতে হাত মিলিয়ে মানে একসাথে চলতে পারে না। ব্রেন যেটা ভাবলো হাত সেটাই করে ফেললো, এরকমটা কিন্তু হয় না। কনসেপশন অ্যান্ড এক্সিকিউশন ক্যান নেভার বি ফেয়ার টুগেদার। এই কনসেপশন, ভাবনা চিন্তাটা, অ্যান্ড এক্সিকিউশন এবং কাজটা করা, ক্যান নেভার বি ফেয়ার টুগেদার, সেগুলোকে কখনোই একসাথে মানে একত্রিত করা যায় না। ম্যান ইজ নট এবল টু মেক পেশ উইথ হিজ অ্যাকশনস টু ম্যাচ উইথ হিজ অ্যাম্বিশনস। ম্যান ইজ নট এবল টু মেক পেশ, মানুষ তাল মিলিয়ে চলতে সক্ষম হয় না বা একই পদক্ষেপে চলতে সক্ষম হয় না উইথ হিজ অ্যাকশনস, তার কাজকর্মে, টু ম্যাচ উইথ হিজ অ্যাম্বিশনস, তার উচ্চাকাঙ্ক্ষার সাথে ম্যাচ করার জন্য। তার উচ্চাকাঙ্ক্ষা যা, সমস্ত কিছুই সে কাজকর্মে করতে পারছে, এটা সক্ষম হয় না, সম্ভব হয় না। হি প্ল্যানস আ লট বাট অ্যাচিভস আ লিটিল। সে অনেক পরিকল্পনা করে, প্ল্যানস আ লট বাট অ্যাচিভস আ লিটিল, কিন্তু অল্প একটু সে অ্যাচিভ করতে পারে। দ্য লাভার্স ফিলস দ্যাট হি হ্যাজ অ্যাট লিস্ট অ্যাচিভড এ লিটিল সাকসেস বাই বিং এবল টু রাইড উইথ হিজ বিলাভেড। দ্য লাভার ফিলস দ্যাট, লাভার অনুভব করেন যে, হি হ্যাজ অ্যাট লিস্ট অ্যাচিভড এ লিটিল সাকসেস, সে অন্তত পক্ষে একটু সফলতা পেয়েছে, বাই বিং এবল টু রাইড উইথ হিজ বিলাভেড, তার বিলাভেডের সঙ্গে ভ্রমণ করতে পেরে। হি কম্পেয়ার্স হিমসেলফ উইথ আ স্টেটসম্যান অ্যান্ড আ সোলজার। হি কম্পেয়ার্স হিমসেলফ, সে নিজেকে তুলনা করে, উইথ এ স্টেটসম্যান, একজন স্টেটসম্যানের সাথে, রাজনীতিবিদের সাথে, অ্যান্ড এ সোলজার, এবং একটা সৈনিকের সাথে। আ স্টেটসম্যান ওয়ার্কস হার্ড অল হিজ লাইফ। একটা স্টেটসম্যান ওয়ার্কস হার্ড, কঠোর কাজ করে, অল হিজ লাইফ, তার পুরো জীবন জুড়ে, বাট অল হিজ ইফোর্টস আর মিয়ারলি পাবলিশড, কিন্তু তার এই সমস্ত প্রচেষ্টাগুলো শুধুমাত্র প্রকাশিত হয়, মিয়ারলি মানে শুধুমাত্র, শুধুমাত্র প্রকাশিত হয়, ইন এ বুক, একটা বইতে, অর অ্যাজ অ্যান অবিচুয়ারি ইন নিউজ পেপার্স, বা নিউজ পেপারে, খবরের কাগজে অবিচুয়ারি হিসেবে। অবিচুয়ারি বলতে শোক সংবাদ, শোক সংবাদ আর কি। মূলত নিউজ পেপারে যে শোক সংবাদগুলো হয় সেগুলোকেই অবিচুয়ারি বলা হয়। Similarly, a soldier dies fighting for his country. Similarly, একই রকমভাবে a soldier dies, একজন সৈনিক মারা যায়, fighting for his country, তার দেশের জন্য সংগ্রাম করতে করতে। Sometimes an epitaph is raised in his memory and that is all. Sometimes কখনো কখনো an epitaph is raised, একটা এপিটাফ গড়া হয়, in his memory, তার স্মৃতিতে, and that is all, এবং সেটাই সব। The lover then compares his lot with that of a poet. The lover, প্রেমিক, then compares his lot, তারপর তার ভাগ্যটাকে তুলনা করে, with that of a poet, একটা কবির সাথে। He believes that a poet's reward is too small compared with his skills. তিনি বিশ্বাস করেন যে poet's reward, একটা কবির পুরস্কার, কবি যেটা পেয়ে থাকেন, is too small, সেটা খুবই কম, compared with his skills, তার দক্ষতার সঙ্গে তুলনায়। The lover considers himself luckier as he has at least achieved the consolation of riding with his beloved for the last time. The lover considers himself luckier, lover নিজেকে বেশি ভাগ্যবান মনে করেন, লাকিয়ার মনে করেন, as he has at least achieved, যেহেতু সে অন্তত পক্ষে অ্যাচিভ করেছে, the consolation, এই সান্ত্বনাটা, of riding with his beloved for the last time, শেষবারের মতো তার প্রেমিকার সাথে ভ্রমণ করার। The lover thinks that it would be a heaven on earth for him if he continues to ride with his beloved forever. The lover thinks that, lover ভাবে যে, it would be a heaven on earth, এটা পৃথিবীর উপরে একটা স্বর্গ হয়ে যাবে, for him, তার জন্যে, if he continues to ride with his beloved forever, যদি সে তার বিলাভেডের সাথে চিরতরে রাইড করতে থাকে। He wishes that the moment should become everlasting. সে চায় যে এই মোমেন্টটা যেন এভারলাস্টিং হয়ে যায়, চিরন্তন হয়ে যায়, সো দ্যাট, যাতে করে দে কুড কন্টিনিউ টু রাইড টুগেদার ফর এভার অ্যান্ড এভার, যাতে করে তারা একই সাথে চিরতরে, চিরতরের জন্যে তারা রাইড করতে পারে। দ্যাট উড ইনডিড বি হ্যাভেনলি ব্লিশ ফর হিম, এটা সত্যি তার কাছে একটা হ্যাভেনলি ব্লিশ, স্বর্গীয় একটা ব্লিশ হয়ে যাবে, যে আশীর্বাদ ধন্য, স্বর্গীয় আশীর্বাদ ধন্য একটা অবস্থা হয়ে যাবে তার ক্ষেত্রে।
এটা দেখবে আমরা আমাদের যে হিন্দু মিথোলজি লর্ড কৃষ্ণা রয়েছে, লর্ড কৃষ্ণা অ্যান্ড শ্রী রাধা, লর্ড কৃষ্ণা এবং শ্রী রাধা সেই ফ্লুট বাজানো, বাঁশি বাজানোর যে ছবিটা দেখবে, সেটা যেমন এভারলাস্টিং হয়ে গেছে, তেমনিভাবে এখানের এই কবি প্রেমিক চাইছেন যে তাদের এই মুহূর্তটা, এই যে ঘোড়ায় চড়ে তারা যাচ্ছে, এই ঘোড়ায় চড়ে যাওয়ার দৃশ্যটা যেন এভারলাস্টিং হয়ে যায়। অন দ্য হোল, through this poem, Browning expresses the view that the past is insignificant and that one may only live in the moment in order to pursue happiness in life. On the whole, সামগ্রিকভাবে থ্রু দিস পোয়েম, এই কবিতাটার মধ্য দিয়ে ব্রাউনিং এক্সপ্রেসেস দ্য ভিউ দ্যাট, ব্রাউনিং এই মতটা প্রকাশ করছেন যে দ্য পাস্ট ইজ ইনসিগনিফিক্যান্ট, অতীতটা হচ্ছে ইনসিগনিফিক্যান্ট, অ্যান্ড দ্যাট ওয়ান মে অনলি লিভ ইন দ্য মোমেন্ট, এবং এটা যে একজন এই মুহূর্তটাই শুধু যাপন করুক, ইন অর্ডার টু পারসু হ্যাপিনেস ইন লাইফ, জীবনে সুখটাকে অনুসরণ করার জন্য। তাহলে জীবনের সুখকে অনুসরণ করার জন্য কি করতে হবে না, মুহূর্তটাকে যাপন করতে হবে। The last ride together indicates that life is a long journey that is best played out with a special love. The last ride together indicates, last ride together এই কবিতাটা ইন্ডিকেট করছে যে লাইফ ইজ এ লং জার্নি, জীবনটা হচ্ছে একটা লম্বা জার্নি, দ্যাট ইজ বেস্ট প্লেড, এবং যেটা সব থেকে ভালো প্লেড আউট করা যায় উইথ এ স্পেশাল লাভ, একটা বিশেষ ভালোবাসা দিয়ে। Seeing every day as one's last can really put a new perspective on everyday experiences and life in general. সিং এভরিডে অ্যাজ ওয়ান্স লাস্ট, যদি প্রত্যেকটা দিনকে আমার শেষ দিন ধরা হয়, দ্যাট ক্যান রিয়েলি পুট আ নিউ পার্সপেক্টিভ অন এভরিডে এক্সপিরিয়েন্সেস, তাহলে ওই প্রত্যেক দিনের অভিজ্ঞতা একটা নতুন স্বাদ এনে দেবে, অ্যান্ড লাইফ ইন জেনারেল, এবং এবং যদি জেনারেলে ভাবি, সাধারণভাবে ভাবি, তাহলে পূর্ণ জীবনটাকে একটা অন্যরকম করে দেবে। যদি এভরিডেটাকে আমরা একটা লাস্ট ডে হিসেবে ধরি, উই ক্যান দেন এনজয় দ্য ডে ফুললি, রাইট? Hopefully you all have understood it very clearly. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.